আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পর্দার আড়ালের কিছু ভয়াবহ সত্য কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি, যা শুনলে হয়তো আপনাদের রক্ত শিউরে উঠবে। আপনারা জানেন যে গত 2024 সালের জুলাই আগস্টে সেই রক্ত ঝরা ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের জুলাই হত্যাকাণ্ডের বিচার ছিল এদেশের মানুষের প্রধান দাবি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার আসার পর সেই বিচার প্রক্রিয়া চিরতরে বন্ধ করে দেওয়ার এক সুযোগ্য পরিকল্পনা চালাচ্ছে। এবং সব থেকে ভয়ের খবর হলো এই সবকিছুই ঘটছে স্বয়ং প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই হয়তো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া পুরোপুরি বাতিল করার জন্য উপর থেকে চাপ দেওয়া হচ্ছে। কিন্তু কেন? কারণটা কি? কেন এই শহীদদের রক্তের সাথে এরকম বেইমানি করা হচ্ছে? জনমনে আজ এই প্রশ্নটি সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। তবে কি প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনার মতো একই ধরনের অবৈধ সুবিধা ভোগ করতে চান? বিচার বাতিল করে দিয়ে কি তিনি তার নিজের ও তার দলীয় লোকজনের মধ্যে এমন কিছু সূক্ষ্ম কবচ তৈরি করছেন যাতে ভবিষ্যতে তারা চাইলেই স্বৈরাচারে উঠতে পারেন এবং কেউ কেউ তাদের বিচার করতে না পারে? ঘটনা প্রবাহ কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। একের পর এক ঘটনা দেখে মনে হচ্ছে বিএনপি সরকার জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতার যে মধু উপভোগ করছে তা তারা ছাড়তে নারাজ। এই বিচার বাতিল করার পয় তারা কি প্রমাণ করে না? বর্তমান প্রধানমন্ত্রীও কি শেখ হাসিনার মতো হওয়ার পথেই হাঁটছেন? দেশের মানুষ কি তাহলে এক স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়ে আরেক স্বৈরাচারের কবলে পড়ল? এই আশঙ্কা আরো বড় হয় যখন আমাদের বিচার বিভাগের দিকে তাকাই। অভিযোগ উঠেছে যে নিজেদের অবজ্ঞ দলীয় অনুগত ব্যক্তিদের বিচারপতির আসনে বসানোর জন্য সরকার জোর পয়তারা চালাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি ধ্বংস করে দিয়ে সেখানে দলীয় ক্যাডারদের বসিয়ে নিজেদের ক্ষমতার আখের গুছিয়ে নিতে চাচ্ছে বর্তমান বিএনপি। এটি কি সেই পুরনো দলীয় শাসনের আরো একটি ভয়াবহ পুনরাবৃত্তি নয় কি? আর একটি ভয়ঙ্কর খবর হলো 2026 সালের 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে দেশের মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছিল। সেই জনগণের রায়কে এখন বর্তমান সরকার বাতিল বা অকার্য করার চক্রান্ত চালাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে গণভোটের রায়কে বাতিল করে দিতে চাচ্ছে। কিন্তু কেন এই রায়কে এত ভয় পাচ্ছে এই সরকার? তবে কি জনগণের ইচ্ছার প্রতিফলন তারা সহ করতে পারছে না? গণভোটের রায় বাতিল করার অর্থ হলো সরকার জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করা, যা পুরোপুরি স্বৈরাচার মনোভাবের বহিঃপ্রকাশ। আজকের এই দিনে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিএনপি সরকার শেখ হাসিনার মতো একতন্ত্র কায়েম করে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস করে দিতে চাচ্ছে। বাংলাদেশের এই নতুন সৃষ্টিকে তারা আর মেনে নিতে পারছে না। তাদের এই বর্তমান কর্মকাণ্ড ঠিক সেই স্বৈরাচারের ব্লু প্রিন্টই দেখেই মনে হচ্ছে। একদিকে তেলের তীব্র সংকট, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে, আর ঠিক সরকার ব্যস্ত নিজের ক্ষমতা আরো পাকাপোক্ত করতে, বিচার বিভাগকে কুক্ষিগত করতে এবং নিজেদের দলীয় লোকদের অন্যায় সুযোগ সুবিধা নিশ্চিত করতে। মানুষ আশা করেছিল 5ই আগস্টের পর দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম হবে। সেখানে কোনো দখলদারিত্ব, চাঁদাবাজি, দলীয় বিচার ব্যবস্থা থাকবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা দেখাচ্ছে। বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজি আর দখলদারির খবর এখন প্রতিদিনের শিরোনাম। জুলাইয়ের সেই বিপ্লব কি তাহলে ব্যর্থ হতে চলেছে? মানুষ আজ হতাশ, কারণ তারা আবার রাজপথে নেমে আসার কথা ভাবছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যদি আপনি সোশ্যাল মিডিয়া এবং তাদের কর্মকাণ্ডের কমেন্টগুলো চেক করেন, এটাই পাবেন। যদি সরকার জুলাই হত্যাকাণ্ডের সঠিক বিচার না করে এবং বিচার বিভাগকে দলীয় আখড়ায় পরিণত করার পায়তারা করে, তাহলে জনগণ তা সহ্য করে নেবেন। যদি তাই হয়, তবে বাংলাদেশের রাজনীতিতে আরো বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হবে। আজকের এই গণহত্যা দিবসে দাঁড়িয়ে আমাদের একটাই দাবি, জুলাই শহীদদের রক্তের বিচার করতেই হবে এবং জনগণের দেয়া গণভোটের রায়কে মানতে হবে এবং সম্মান জানাতে হবে। রাজনৈতিক কোনো পয়তারা দিয়ে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। আমরা আর চাই না এদেশে আর কোনো নতুন স্বৈরাচার জন্ম হোক। আজকের মতো এ পর্যন্তই। এই বিষয়ে দর্শক আপনার মতামত জানাবেন। বর্তমান সরকার গণভোটের রায়কে নিয়ে এরকম পয়তারা চালাচ্ছে, এর কারণ বলে আপনি কি মনে করেন? আপনার উত্তর কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।